জনৈক ভদ্রলোক ফোন দিয়ে আমার কাছে কান্না করছে, সিলেট সুনামগঞ্জের মানুষ। বলছে সাহেব কি বলবো, কি বলবেন বলেন। এসে ডাইরেক্ট বলছে যে আমার বাবা তার পুত্রবধূর সাথে এগুলো করে। ছেলে এসে বলতেছে আমার কাছে কান্নাকাটি করে যে আমার বাবা বৃদ্ধ মানুষ, 80 বছর 90 বছর বয়স, আমার ওয়াইফের সাথে এগুলো করে। তাহলে কেন? ওই যে তার জন্য বৈধ ছিল তার মেয়ের মতো করে দেখা, কিন্তু শয়তান যখন তাকে আছর করেছে, অন্যায় এত জোরে গিয়েছে, এত দূর গিয়েছে, বাড়িতে যখন কেউ নাই তখন ঘরের বউ আর ভালো লাগে না, এখন পুত্রবধূকে নিজের বউ বানিয়ে নিয়ে এসে জানা করেছে। তাহলে চলে যান কোরআনের আয়াত। আল্লাহ কি বললেন? চোখকে নিচু রাখো। আল্লাহ নবী কি বললেন? চোখের জেনা চোখ দিয়ে দেখা। আয়াত এবং হাদিসের সাথে মিল আছে? মিল আছে কিনা? আপনার কথা বলছেন না যে? আমার কথা কি বুঝতেছেন না? আসলে লং টাইম জার্নি করার কারণে শীতের মধ্যে গলা ভেঙে গেছে। কথা কি বোঝা যায়? বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এর পুরুষদের পর্দা। এতদিন তো খালাতো বোনকে খুব ভালো করে দেখেছেন, মামাতো বোনরা তো মজা করে দেখেছেন। আরে এমন ফ্যামিলিতে আপনার জন্ম, খালাতো বোন আর মামাতো বোনের সাথে না খাইলে খালাতো বোন আপনার মুখে তুলে দিবে, আপনি তার মুখে তুলে দিবেন। এরকম না হলে তো আপনি স্মার্ট ছিলেই না, আপনি জাহেল মূর্খ মানুষ। আপনার খালাতো বোন আপনাকে খাইয়ে দিয়েছে, মামাতো বোন ফুফাতো বোন আপনাকে কাপড় পরিয়ে দিয়েছে। আরে ওই তো 1 মাস আগে আপনি বিবাহ করলেন, আপনার বিবাহের মধ্যে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আপনার ভাবি, আপনার মামি, কত রকমের নারীরা এসে আপনার গায়ে গায়ে হলুদ লাগায় দিয়েছে। আর বিয়ে করার আগে তাদেরকে আপনি কতবার দেখেছেন, চিন্তাও করেন নাই যে আপনার যে চোখের পর্দা আছে, এই চিন্তা আপনার ভিতরে আসে নাই। কিন্তু আজকে ভালো করে জেনে নেন, আমার যুবক ভাইয়েরা যারা সামনে বসে আছেন, ভালো করে জেনে নেন, আপনাদের চোখের পর্দা হলো চোখকে কন্ট্রোল করতে হবে। চোখের পর্দা কি বলেন তো? চোখকে কন্ট্রোল করতে হবে কেন জানেন? এবার একটা আয়াত শুনেন, 3 মিনিট ভালো করে খেয়াল করেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই যে ছোট্ট বাচ্চাটা দেখছেন, ছোট বাচ্চাটা? যে আচ্ছা, বলেন এই ছোট্ট বাচ্চা তার আব্বা আম্মার কাছে পর্দা আছে? মানে সন্তানের কাছে মা বাবার আবার কিসের পর্দা? সন্তানের কাছে মা বাবার কোনো পর্দা নাই, এটা আমরা জানি। আরে ভাই, সন্তান বড় সন্তান তো দূরের কথা, এই যে ছোট্ট বাচ্চা, এই বাপ, এই ছোট্ট বাচ্চাটা 3 বছর বয়সের, 4 বছর বয়সের ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চার কাছ থেকেও 3 সময় পর্দা করতে হবে। কয় সময় বলেন তো? 3 সময়। জোরে কথা বলতে হবে। 3 সময়। আর না হয় আমরা এই প্রোগ্রামে তাহিরির নিয়ে আসবো, কারণ তাহিরির নিয়ে আসলে সবার শরীর গরম হয়। কোরআন হাদিস আমাদের শরীর গরম করতে পারে না, তাহিরির লাফালাফি নাচানাচি শরীর গরম হয়। তো আমি আপনাদের যদি আমার সাথে শেয়ার না করেন তাহলে কেমনে হবে? একটা কঠিন কথা বললাম যে 4 বছর 3 বছর বয়সের ছোট বাচ্চা যেগুলো আছে, এই বাচ্চাদের কাছ থেকেও তার আব্বা আম্মাকে অন্তত পক্ষে 3 সময় পর্দা করতে হবে। কয় সময়? 3 সময়। দলিল মহাগ্রন্থ আল কোরআন 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 9, 10, 11 নম্বর লাইন, সূরা নূর 51, 52, 53, 54 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء من قبل صلاة الفجر। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসীরা যেন অনুমতি নেই। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, হুলুম বলা হয় যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। তোমাদের ওই সমস্ত বাচ্চারা যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, স্বপ্নদোষ যাদের হয় নাই, ছোট বাচ্চা, এরাও যেন অনুমতি নেই। কয়বার? সামাররা, 3 বার। এক, মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের আগে স্বামী স্ত্রী তোমরা যে ঘরে ঘুমিয়ে থাকো, ওই ঘরে ছোট বাচ্চার কাছ থেকে পর্দা করিও। ওয়াহিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা, যোহরের নামাজ পড়ে কয়টা খাবার খেয়ে, যোহরের নামাজের পরে অনেকের একটু রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার অভ্যাস আছে, আছেন আপনাদের? এই সময়ে যখন তোমরা শরীরের কাপড় খুলে গরমের মধ্যে ঘুমাও, তখন তোমার ছোট বাচ্চা তার কাছ থেকে পর্দা করিও। ওয়া মিন বাদি সালাতিল ইশা,
ইশার নামাজের পরে যখন ঘরে যাবে তখন তোমার ছোট বাচ্চার কাছ থেকে পর্দা করবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম আশ্চর্যজনক ধর্ম, ইসলাম এক অত্যাধুনিক ধর্ম। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, এর কাছ থেকে আল্লাহ কেন পর্দা করতে বললেন? আরে পর্দা তো তার কাছ থেকে করবে যার জৈবন শক্তি আছে, দেখলে কামনা বাসনা তৈরি হবে, জানার সম্ভাবনা আছে, তার কাছ থেকে পর্দা হবে। এই ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চার কাছ থেকে কেন পর্দা? ভালো করে খেয়াল করেন, ছোট বাচ্চার কাছ থেকে এজন্য পর্দা। আপনারা স্বামী স্ত্রী আপনাদের বৈধ কাজ করছেন, আপনারা মেলামেশা করছেন, ওই মুহূর্তে যদি ওই ছোট বাচ্চারা দেখে ফেলে, অবস্থা যদি দেখে ফেলে, সঙ্গে সঙ্গে বাড়ির বাহিরে গিয়ে মানুষের কাছে বলে বেড়াতে পারে। কেমনে বলে বেড়াতে পারে? আয়াতের সাথে ঘটনার মিল নেন। একদিন স্বামী তার স্ত্রীকে একটা থাপ্পড় মেরেছে। স্বামী তার স্ত্রীকে থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ের জন্য স্ত্রী প্রচুর কান্না করছে, শাশুড়ি দাঁড়ায় আছে, ছোট বাচ্চাও দাঁড়ায় আছে। তো ছোট বাচ্চা বলছে, আম্মু ওই দিন দেখলাম আব্বু তোমাকে অনেক মারলো, তুমি তো কান্না করলে না। মানে স্বামী স্ত্রী সবাস করছে, মেলামেশা করছে, ওই দৃশ্য ছোট বাচ্চা দেখেছে। তো এবার কয়েকদিন পরে যখন এক থাপ্পড় মেরেছে রাগে, এবার বউ খুব কান্না করছে। বাচ্চা বলছে, আম্মু ওই দিন যে আব্বু তোমাকে অনেক মারলো তোমাকে, তো তুমি তো একটু কান্না করলে না, তো আজকে এক থাপ্পড়ে কান্না করছি কেন? কথা বুঝতে পারছেন? ইসলামের বিষয়গুলো জানার ক্ষেত্রে লজ্জার কোনো বিষয় নাই, জানতে হবে।